এত 8 বছররা অপেক্ষা করতে পেরেছে। এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। অর্থাৎ আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা ক্ষোভে। আজকে তো পারছে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি একটা হলো, আর পারচেস কমিটির মিটিং হলো। প্রথমত আর ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে কতগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি। একটা হলো আপনার এই পোর্টে অনেকগুলো গাড়ি আছে, অনেক কয়েকশো গাড়ি পড়ে আছে, ওগুলো তবে 6 বছরের পুরনো, ওগুলো ইউজেবল হবে কিনা এবং ওটা ফিটনেস কিছুই হবে না, তখন আমরা ওগুলোকে বলেছি স্ক্র্যাপ করে নিলাম করে দিতে, কারণ ওগুলো বিক্রি করলেও বাইরে এসে পলিউশন হবে, এটা হবে, সেটার জন্য ওটা পোর্ট ইসে দখল করে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্ল্যান্ট হবে গাজীপুরে। যতগুলি ওয়েস্ট হয় এটা মডার্ন একটা প্ল্যান করা হবে, যেটা অন্য অন্য দেশের মতো আছে। আপনারা জানেন টোকিওর শহরের ভেতরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোপেনহেগেনে আছে, অনেক জায়গায় জার্মানিতে আছে, সেইগুলো একটা গাজীপুরে একটা করবো। ওটাতে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা আছে ওখানে, আর আমাদের নিজস্ব টাকা, আর এলএনজি আপনার আমদানি করার জন্য, এই তিনটা। আর এমনি পারচেস কমিটিতে যেটা সচরাচর হয়, যেমন আমরা চিনির একটু রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে, শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরের কিছু এক্সটেনশনের কাজ আছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা শেষ করা হবে। আর এমনি কিছু আপনার হাওড়া এলাকায় সিলেটের কিছু উড়াল কি জানি বলে, মানে রাস্তা হবে আর কি কয়েকটা আর কি। এত 8 বছররা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের এই 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। অর্থাৎ আমার মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা ক্ষোভে। বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো। এখানে আর অর্থের সংস্থা আছে, এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই, এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে, তো পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইসা আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগে। সেজন্য আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কি বলে রিকনসাইল করতে হবে, রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে। বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো, ওইটা কিছু কাজ আছে বাকি, ওরা হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে, ওটা আমরা কারণ আজকে ওটা আসে নাই না, সময় কম, খুব কমও না, কারণ ওরা যখন আসবে আমাদেরকে পারচেজিং মেথডটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিডিউর অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটাতে আমরা সময়টা সংক্ষেপ করে ফেলি, ওটা প্রপোজালটা আসবে হয়তো। বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমের কোনো কোনো জায়গা আছে, এইগুলো বেশিরভাগ হলো পুরনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি, কিছু হয়তো চলবে, কিছু হয়তো চলবে না। এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া কিছু করার নাই। তবে একেবারে যে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার মালনিউট্রিশন এমন না, আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও বেটার। তবে আমরা একটু সজাগ যে একেবারে ব্যালেন্স ফুড এবং যেন খাদ্যদ্রব্য যেন কোনো ইসে না হয়, সেটা আপনি দেখেন যে ডেইলি যে আমরা ইসে করছি। পরশু দিন আমরা তো মিটিং করলাম, ওখানে আমরা ইনশিওর করছি আমাদের যে স্টক যেন যথেষ্ট থাকে, এবং সাথে সাথে আমরা অলরেডি প্রেডিক্ট করেছি এবং কত প্রাইসও দেখতে এবার আমরা একটু সেফ সাইডে থাকার জন্য একটু দামও বাড়িয়ে দিয়েছে, ধানের দামও বাড়িয়ে দিয়েছে, চালের দাম, যাতে ইসে করে হয়। 2টা দিক আমরা দেখছি, যাতে স্টকটা বাড়ে,
সাথে সাথে কৃষকের যেন না ক্ষতি হয়, কারণ ওদেরও একটা এসে ব্যাপার, যেমন যেমন আমরা ধান কিনছি কেন, ধান কিনছি কারণ ধান না কিনলে হয় কি, অনেকে ধান নিয়ে বসে থাকে, ওই চাতাল মালিকরা এসে কোনো রকমের ধান নিয়ে চলে যায়, মানে অল্প দামে। অতএব আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এখন একেবারে পারফেক্ট একেবারে করে ফেলতে পারবো না।